ইমানদার আল্লাহর গোলাম, চিন্তা ভাবনা করছেননি যে আল্লাহর নবীর সাহাবী ঈমানের কারণে শহীদ হয়েছেন? ও আম্মা জানেরা, খেয়াল করছেননি? আপনাদের জন্য তো কত সহজ করে দিয়েছে ইসলাম। অল্প একটু আমল করলে জান্নাতে যেতে পারবেন। কিন্তু দেখেন কালেমার জন্য জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আপনি আমি, ও আম্মা জানেরা, আমরা একটু পর্দার দিকে খেয়াল করতে পারি না। কেমন আমাদের ইমানের অবস্থা। এই রকম ইমান নিয়ে যদি মৃত্যুর বিছানায় শোন, ওই মৃত্যু যে কতটা ভয়াবহ, মৃত্যুর দ্বারা আমার উপরে পড়ে যাবে। ওই মৃত্যুর ভয়াবহ থাবা থেকে আর আমরা বাঁচতে পারবো না। ওই যাতনা সহ্য করতে পারবো না। আপনার আমার সহ্য করার মতো আল্লাহ তাআলা ক্ষমতাও দেন নাই। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে 1 নাম্বার আমল করতে হবে, সেটা হচ্ছে ঈমানের উপর অবিচল থাকা। যদি ঈমানের উপর অবিচল থাকতে পারি, সকালবেলা কালিমা পড়ে বিকেলবেলা আর নামাজ কাজা করতে পারি না, সকালবেলা কালিমা পড়ে মানুষের ক্ষেতের আল কাটতে পারি না, ঘুষ খাইতে পারি না, সুদ খাইতেও আর পারি না, মানুষকে খারাপ ভাষায় গালিগালাজ করতে পারি না, আপনি আমি মুসলমান হিসেবে আমাদের আদর্শ থাকা উচিত। আমাদের আদর্শ নিয়ে ইহুদি বেঈমান খ্রিস্টানরা যেন আমাদের আদর্শ দেখে তারা মুসলমান হয়। আর আমাদের আদর্শ এমন হয়ে গেছে যে আমাদের আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা ফাঁকে থেকে দূর থেকে আমাদেরকে দেখে হাসে। যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যুকে এমন ভাবে বানাইছি, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মৃত্যুকে এমন ভাবে সাজাইছি তোমরা মনে করতে পারো মৃত্যু বুঝি তোমাদেরকে ধরবে না। আর আমি আল্লাহ তাআলা বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর গলার ভিতরে আমি মৃত্যু নামক রশিটা দিয়েছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর রশিটা গলায় দিয়েছে। সেইখান থেকে পালানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর রশি যেহেতু গলায় দিয়েছে, মৃত্যু বড় ভয়াবহ জিনিস, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু কেমন ভয়াবহ জানো?
আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, মৃত্যু কোনো সাধারণ জিনিস নয়, মৃত্যু এমন ভয়াবহ জিনিস। মৃত্যুর শাস্তি কেমন জানো? মৃত্যুর শাস্তি হচ্ছে, যদিও মনে করো কেমনটা একটু খেয়াল করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মৃত্যুর যন্ত্রণা কেমন? মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, একটি কাঁচি দিয়ে যদি কোনো মানুষের শরীরের চামড়া জীবিত অবস্থায় কাটা হয়, মৃত্যুর যন্ত্রণা কেমন? এই উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ। জীবিত মানুষকে কাঁচি দিয়ে তার শরীরের চামড়া যদি কাটা হয়, কেমন কষ্ট পাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর যন্ত্রণাটা এমনই ভয়াবহ। মৃত্যু কেমন ভয়াবহ? মানুষকে জীবিত অবস্থায় কাঁচি দিয়ে তার শরীরের চামড়া কাটার চেয়েও বেশি যন্ত্রণা। আল্লাহর নবীর এক সাহাবী মুমূর্ষ অবস্থায় পড়েছেন, মৃত্যুর বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবীর পাশ দিয়ে গিয়ে যে বলেন, আমার সাহাবীর কষ্ট হবে মৃত্যু যন্ত্রণায়, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে বলে, ও মৃত্যুর ফেরেশতা, আমার সাহাবীকে কষ্ট দিও না। আল্লাহর নবীর কথা শুনে ফেরেশতা উত্তর দেয়, ও আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে কষ্ট না দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে। আল্লাহর নবীর কথা শুনে ফেরেশতা উত্তর দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার উম্মতকে আমি কষ্ট দিতে পারি না। মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়াবহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও যখন ইন্তিকাল হয়ে গেছে, তার বুকের উপর যখন অনুমতি নিয়ে আজরাইল বুকের উপর হাত রেখেছে, যদি জিজ্ঞাসা করা হয় কেমন ভয়াবহ, বলে উহুদ পাহাড় যেন আমার বুকের উপরে উঠায়া দিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিন্তা ভাবনা করো, আল্লাহর নবীর যদি এত কষ্ট হয়, তুমি আমি তো সাধারণ মুসলমান, আমরা গুনাহ করতে দ্বিধাবোধ করি না, গুনাহ করতে একটু চিন্তা ভাবনা করি না। গুনাহটা কেমন? গুনাহতে হাবুডুবু খায় আর গল্প করে বলি, গুনাহ তো গুনাই জানো না। গুনাহকে আমরা নতুন সুস্বাদু জিনিস হিসেবে মনে করি। কত গুনাহ করেছি একটু চিন্তা ভাবনা করনি? মৃত্যুর যন্ত্রণা নিয়ে কেউ যদি যায়, কিয়ামত পর্যন্ত তার মনে থাকবে। কিতাবের ভিতরে এসেছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার তার কওমদেরকে নিয়ে এক কবরস্থানের দিকে গেলেন। কবরস্থানে গিয়ে এক কবরওয়ালার পাশে গিয়ে দাঁড়ায়া বললেন, ও কবরওয়ালা, আল্লাহর নামে একটু তুমি উঠে আসো।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে চলে এসো। আল্লাহর হুকুমে কবরওয়ালা উঠে দাঁড়াইলেন। কবরওয়ালাকে যুবক মনে হলো, কিন্তু যুবক মনে হলে কি হবে, কবরওয়ালার দাড়ি চুল পেকে গেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তোমাকে তো মনে হয় তুমি যুবক, কেন তোমার দাড়ি চুল পাকা? যুবক বলে, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, আমি তো মনে করেছি কবরের ভিতর কিয়ামত বুঝি হয়ে গেছে, কিয়ামতের ফেরেশতা বুঝি আমায় ডাকতেছে কিয়ামতের ময়দানে ওঠার জন্য। এই কিয়ামতের ময়দানের ভয়াবহ কথা আমার যখন মাথার ব্রেনে চলে আসছে, তখনই আমার মনে হয় এই চিন্তায় আমার দাড়ি চুলগুলো পেকে গেছে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করলেন। আর আল্লাহটাই কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শাইআ। ও দুনিয়ার মানুষ, তোমরা ওই কিয়ামতের ময়দানে ওই বিভীষিকার কথা স্মরণ করো, যে বিভীষিকার কথা স্মরণ করলে শিশুরাও বৃদ্ধ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিন্তা ভাবনা করছেননি যেই দিনের ভয়াবহর কথা স্মরণ করলে দাড়ি চুল পর্যন্ত পেকে যায়, ওই দিন কিন্তু আপনাকে আমাকে ফেস করতেই হবে। যদিও আপনি আমি চাই না এত ভয়াবহ শাস্তি থেকে, ভয়াবহ শাস্তির দিকে কিন্তু আমরা কেউ যাইতে চাই না, কিন্তু এমন পর্যায়ে আপনার আমার সম্মুখে চলে আসবে, যেই দিন আপনার আমার মৃত্যু সম্মুখে চলে আসবে, কেমন অবস্থা হবে জানেন? যদি ইমানদারওয়ালা হয়, যদি আমলওয়ালা হয়, তবে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষণ করবে। আর যদি আমরা গুনাহগার অবস্থায় মৃত্যুর বিছানায় শুইয়া যাই, চিন্তা ভাবনা করিয়া মুসলমান মৃত্যুর বিছানায় শুয়ে যাইও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? অবশ্যই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। যদি মৃত্যুর প্রস্তুতি নিয়ে ওই কবরের বিছানায় শুইতে যাই, ওই মৃত্যুর বিছানায় শুইতে পারি, তবে আল্লাহ তাআলা বুঝি আপনার আমার উপর রহমত বর্ষণ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যুর প্রস্তুতি স্বরূপ এক নাম্বার আমল হচ্ছে ঈমানের উপর অটল থাকা। কারণ ঈমানের উপর অটল থাকলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও মুমিন বান্দারা শোনো, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বলে আমি আল্লাহ নাকি তাদের রব, ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে তারা আল্লাহ বলে স্বীকার করে, অতঃপর সেটার উপরে ইস্তেকামত থাকে,
এই কথা থেকে আর বিচ্যুত হয় না। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার এই সমস্ত বান্দাদের জন্য আমার পুরস্কার কি জানোনি? এই সমস্ত বান্দাদের জন্য আমার পুরস্কার হচ্ছে, শোনো, এই সমস্ত বান্দাদের জন্য তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সমস্ত বান্দাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। দুনিয়ার বুকেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। দুনিয়াও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। কারণ তারা একমাত্র আমি আল্লাহর উপরে ইস্তেকামত রয়েছে। আর যেই সমস্ত বান্দা আল্লাহ তাআলার উপরে ইস্তেকামত থাকে, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, ওই সমস্ত বান্দার জন্য দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। ঈমানের উপর অটল থাকা, সকালবেলা আল্লাহকে মানা, বিকালবেলা আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর নাফরমানির কাজ করা, এটা কিন্তু ঈমানের উপর ইস্তেকামত নয়। কারণ ঈমানের উপর ইস্তেকামত হচ্ছে ওই জিনিস যে আল্লাহ তাআলার ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন পড়ে নিয়েছে আর আল্লাহর কথার বাহিরে তার জীবন চালাইতে পারে না, আল্লাহ তাআলার কথার বাহিরে তার জীবনটা পরিচালনা করতে পারে না। যেই ব্যক্তি একবার পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার উপরে এমন ইস্তেকামত ছিল যে ইস্তেকামতের কারণে শহীদ হয়ে গেছে, নিজের জীবনটা ইসলামের জন্য বিলায়া দিয়েছে, কালিমার জন্য। আল্লাহর নবীর সাহাবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন জানেননি? আল্লাহর নবীর সাহাবা, মহিলা সাহাবী, তিনি কেমন ঈমানের উপর অটল ছিলেন জানেন? ওই মক্কার জমিনে দাসী অবস্থায় কাজ করেছেন, স্বামী এবং পুত্র সহ সকলেই একসাথে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পর কিছুদিন গোপন ছিলেন, আবার যখন প্রকাশ্যে কালিমার ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার কাফেররা, উতবা, সাইবা, আবু জেহেল, এই সমস্ত জালেমরা এই নতুন মুসলমান দাসদের উপর এত পরিমাণে নির্যাতন করেছে, সারাদিন উত্তপ্ত বালুর ভিতরে দাঁড়া রাখাইছে, উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে রাখছে, আবার সন্ধ্যায় গিয়ে বাড়িতে গিয়া নির্যাতন করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যতটা কত কুরবান করেছেন জানোনি? ও আম্মা জানেরা, একটু প্রাণ খুলে, মন খুলে, ব্রেন খুলে শুনেন, আপনার আমার কি অবস্থা। ইসলামের জন্য বৃদ্ধ বয়সে কাফের মুশরিকরা নির্যাতন করে। কাফের মুশরিকরা বলে, ও সুমাইয়া, ইসলাম থেকে বেরিয়ে আসো, ইসলাম থেকে বাদ দাও, ইসলাম থেকে দূরে থাকো, ওই পাগল মুহাম্মাদের কাছে যাইও না। কিন্তু আমার আপনার আদর্শ যারা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন জানেননি?
তিনি আল্লাহর নবীর কাছে যখন বায়াত পড়েছেন আর ইসলাম থেকে বিচ্যুত হননি। বিচ্যুত না হওয়ার কারণে এই জালেম আবু জাহেল ওই আল্লাহর নবীর সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার আঘাতে তাকে শহীদ করে দিয়েছেন। কেমন ইমানদার ছিলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিন্তা ভাবনা করছেননি যে আল্লাহর নবীর সাহাবী ঈমানের কারণে শহীদ হয়েছেন? ও আম্মা জানেরা খেয়াল করছেননি? আপনাদের জন্য তো কত সহজ করে দিয়েছে ইসলাম, অল্প একটু আমল করলে জান্নাতে যেতে পারবেন। কিন্তু দেখেন কালেমার জন্য জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আপনি আমি ও আম্মা জানেরা আমরা একটু পর্দার দিকে খেয়াল করতে পারি না। কেমন আমাদের ইমানের অবস্থা। এই রকম ইমান নিয়ে যদি মৃত্যুর বিছানায় শোন, ওই মৃত্যু যে কতটা ভয়াবহ। মৃত্যুর থাবা যখন একবার আপনার আবার উপরে পড়ে যাবে, ওই মৃত্যুর ভয়াবহ থাবা থেকে আর আমরা বাঁচতে পারবো না, ওই যাতনা সহ্য করতে পারবো না। আপনার আমার সহ্য করার মতো আল্লাহ তাআলা ক্ষমতাও দেন নাই। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে 1 নাম্বার আমল করতে হবে, সেটা হচ্ছে ঈমানের উপর অবিচল থাকা। যদি ঈমানের উপর অবিচল থাকতে পারি, সকালবেলা কালিমা পড়ে বিকেলবেলা আর নামাজ কাজা করতে পারি না, সকালবেলা কালিমা পড়ে মানুষের ক্ষেতের আল কাটতে পারি না, ঘুষ খাইতে পারি না, সুদ খাইতেও আর পারি না, মানুষকে খারাপ ভাষায় গালিগালাজ করতে পারি না। আপনি আমি মুসলমান হিসেবে আমাদের আদর্শ থাকা উচিত। আমাদের আদর্শ নিয়ে ইহুদি বেঈমান খ্রিস্টানরা যেন আমাদের আদর্শ দেখে তারা মুসলমান হয়। আর আমাদের আদর্শ এমন হয়ে গেছে যে আমাদের আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা ফাঁকে থেকে দূর থেকে আমাদেরকে দেখে হাসে। কারণ আমরা একে অপরকে গালিগালাজে লিপ্ত। এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা, এই হচ্ছে ঈমানের অবস্থা। এই ঈমান নিয়ে মৃত্যুর বিছানায় শোয়া যাবে না। ঈমান পরিপূর্ণ করা লাগবে। ঈমান পরিপূর্ণ করে ঈমানের উপর অটল আমাদের থাকতে হবে। এজন্য আব্বা জানেরা শোনেন, ও মুমিন মুসলমান ভাইরা শোনেন, আমাদের মৃত্যুর প্রস্তুতির জন্য 1 নাম্বার আমল করতে হবে ঈমানের উপর অটল থাকা। 2 নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে তোমরা এমনি এমনি থাকো যেমন কোনো মুসাফির থাকে। আল্লাহর নবীর সাহাবী সুন্দর করে হাদিস বর্ণনা করে, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহর নবী বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, দুনিয়াতে তোমরা এমনি এমনি চলো যেমনই ভাবে কোনো মুসাফির দুনিয়াতে চলে বেড়ায়। দুনিয়ার ভিতরে কেমন মুসাফির চলে বেড়ায় বলেন? একজন মানুষ কক্সবাজার থেকে রংপুর যাবে সফর করতে, পুরা সফরে কিন্তু পুরা গাড়ি দিয়ে একটানা যাইতে পারে না। রাস্তার ভিতরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে তিনি সেই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য একটি রেস্টুরেন্টে গিয়ে যদি 10 মিনিট 5 মিনিট 20 মিনিট রেস্ট নেয়, কোনো ফুল বিছানায় শুয়ে থাকে, বলেন তো এটা কি তার স্থায়ী না চিরস্থায়ী? অবশ্যই অস্থায়ী জিনিস। এখানে তিনি সব সময় থাকতে পারবেন না।
তিনি সব সময় থাকবেন না। এই জন্য এই অস্থায়ী জায়গায় তিনি কোনো তার লক্ষ টাকা দিয়ে বাড়ি গাড়িও করবেন না, কারণ এটা তার সফরের মুসাফিরখানা, সরাইখানা। আমাদেরও দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়া হচ্ছে সরাইখানা, এটাও আমাদের একটা মুসাফিরখানা। আমরা আসছি জান্নাত থেকে, আবার যাব জান্নাতে, মাঝখানের সময়টা আমাদের মুসাফিরখানা। এই মুসাফিরখানায় যদি আমরা মুসাফির অবস্থায় চলতে পারি আর মৃত্যুর কথা স্মরণ করতে পারি, তবে তোমার আমার মৃত্যুর প্রস্তুতি সব সময় নেওয়া হবে। কারণ একজন মুমিন তো ওই ব্যক্তি যে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে সব সময় তৈরি থাকবে। যখন আজরাইল আসবে, আজরাইল যখন জান কবজ করতে আসবে, আজরাইল জান কবজ করার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে বান্দা চলে যাবে, জান্নাতের খাতায় তার নামটা লেখা হয়ে যাবে। কিন্তু আপনার আমার পরিস্থিতি এমন, আপনার আমার দিকে তাকাইলে আমরা বুঝতেই পারি না আমরা কি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি নাকি আমরা দুনিয়ার প্রস্তুতি নিয়ে আছি। আপনার আমার প্রস্তুতি দেখলে মৃত্যুর প্রস্তুতির কথা মনে হয় না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর রাসূলের হাদিসের কথা আমাদের স্মরণ করা লাগবে। যদি আমরা রাসূলের কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি, টাকা কোটি কোটি টাকা হোক না কেন, আপনার আমার অন্তরে যদি থাকে আমি দুনিয়াতে মুসাফির, আমার কোটি টাকা আছে, আমার অহংকারের কিছু নাই, আজ আমি মরে গেলে কাল ফকির হয়ে যাব, আজ আমি মরে গেলে 1 সেকেন্ড আগে আমি কোটিপতি, 1 সেকেন্ড পরে আমি ফকির। কারণ আমি মৃত্যুর পরে 1 বছর 2 বছর 6 মাস 2 দিন 4 দিন পরে কেউ আমায় মনে রাখবে না দুনিয়াতে, তারা এমনি এমনি চলবে। আপনি আমি দুনিয়ার জন্য কেন দুনিয়ার পিছে পড়লাম? দুনিয়ার মানুষগুলো একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহর দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আল্লাহর দিকে ভুলবো না, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না, মৃত্যুকে স্মরণ করতেই হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতের দল, তোমরা বেশি বেশি করে তোমরা মৃত্যুকে স্মরণ করিও। কারণ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে শহীদি মর্যাদা নিয়ে কবরে যাওয়া যায়। শহীদি মর্যাদা সোজা কথা নয়, শহীদি মর্যাদা নিয়ে কবরে যদি যাইতে চাও ইমানদার, তবে আপনাকে আমাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা লাগবে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারি, তবে আপনার আমার জীবনটা এক সুখময় শান্তির নীড়ে পৌঁছে যাব জান্নাত। এজন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি শুরু, 1 নম্বর আমল করতে হবে ঈমানের উপর অটল থাকা। 2 নম্বর আমল করতে হবে এই দুনিয়াটা আমার স্থায়ী জায়গা নয়, এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা সব সময়ের জন্য এই দুনিয়াটাকে মুসাফির হিসেবে আমরা চিন্তা ভাবনা করি, তবে আমাদের জীবনের এক সুখময় শান্তির নীড়ে যেতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নম্বরে মৃত্যুর প্রস্তুতি স্বরূপ 3 নম্বরটা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে বেশি বেশি আমল করো, আমলের হিসাব নাও। আমলের হিসাব নিয়ে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তবে তোমাদের জন্য খুশির সংবাদ হচ্ছে, যেই ব্যক্তি হিসাব নিয়ে চলে
তার কিন্তু ক্ষতি খুব কম হয়। আর দুনিয়াতে যারা বেহিসাবি চলে তার দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, দুনিয়াতে কোনো বান্দা যদি ব্যবসা করে, এই ব্যবসার দরুন যদি সে হিসাবে অজ্ঞ হয়, পরিপূর্ণ হিসাব যদি না নেয়, কোটি কোটি টাকা নিয়েও কিন্তু সে ফকির হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কোনো বান্দা 5 টাকা নিয়ে ব্যবসা শুরু করে দেয়, এই 5 টাকার ব্যবসা নিয়েও যদি হিসাব পরিপূর্ণ থাকে, তবে এই 5 টাকার ব্যবসা নিয়েও কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের প্রত্যেকের আমলনামা যদি আমরা প্রতিদিনেরটা প্রতিদিন হিসাব নিতে পারি, তবে এই আমলের হিসাব দ্বারা আমরা বুঝতে পারবো আজকের দিনে কয়টা আমরা ইবাদত করেছি আর কয়টা গুনাহ করেছি, কয়টা নেক আমল করেছি আর কয়টা গুনাহ করেছি। এই নেক আমল আর গুনার দরুন হিসাব করার কারণে জীবনটা পরিবর্তন হবে। কারণ আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন সন্ধ্যায় ঘুমানোতে গেলে ঘুমানোর পূর্বে তিনি হিসাব নিতেন আজকের দিনে কতটা গুনাহ করেছেন, কতটা নেক করেছেন। যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনার কাছেও যাওয়ার চেষ্টা করেন নাই, এই সমস্ত মানুষগুলো সারাদিন যাওয়ার পরে বিছানায় শোয়ানোর পরে শোয়ার আগে তিনি হিসাব করছেন আজকে কয়টা গুনাহ করেছি। যদি একটা গুনাহ হয়তো আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কয়টা দৌড়া মারতেন নিজের পিঠের ভিতরে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর যখন তিনি ইন্তেকাল করেছে, মানুষে যখন তার বডিটা গোসল ধোয়াইতে গেছে, মানুষেরা বলে যেই মানুষটা ছিলেন আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, অথচ তার পিঠের উপরে এত বড় দোল্লা কে মারল? ও এলাকাবাসী, ও পরিবাররা, তোমরা জানো নি? পরিবারের লোকগুলো বলে তিনি আমাদের এমন একজন খলিফা ছিল যেই খলিফা নিজে প্রতিদিন রাত্রে নিজের আমল হিসাব করে যতটা গোনা হয়তো ততটা দৌড়া নিজের পিঠে